বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমাদের আজকের আলোচনা হচ্ছে যে ম্যাথের প্রথম ক্লাস শতকরা দিয়ে আমরা শুরু করব। তো শতকরা চ্যাপ্টার থেকে মোটামুটি প্রাইমারি নিবন্ধন সবকিছুতেই প্রশ্ন আসে। তো প্রথমে এখানে দেখে নেই, শতকরা মানে কোনো সংখ্যাকে 100 দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে শতকরা একটি ভগ্নাংশ যার হর অলওয়েজ 100। তারপরে হলো যে আমরা সবসময় মনে রাখবো এখানে শতকরা একটি ভগ্নাংশ যার হর কি থাকবে, অলওয়েজ 100। অর্থাৎ শতকরাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নের অর্থই হচ্ছে 1/100। এটা আমরা সবসময় মনে রাখবো। আরেকটা জিনিস আমাদের এখানে মনে রাখা দরকার, যে ধরেন 50, এই 50% সমান সমান লেখা যাবে যে 50 ইন্টু এই যে চিহ্নটা আছে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো 1/100। ওকে, এইটা হচ্ছে আমাদের একটু বেসিক। আর কোনো সংখ্যাকে পার্সেন্টে মনে রাখবো যে পার্সেন্ট যদি থাকে তাহলে পার্সেন্টকে উঠায় দেওয়ার জন্য আমরা সব সময় 100 দ্বারা ভাগ করব। যেমন মনে আছে যে 5%, এটাকে যদি বলে ভগ্নাংশে প্রকাশ করো তাহলে কি দেব, 5, এই পার্সেন্টের পরিবর্তে আমরা লিখতে পারি 1/100 সমান সমান। এইটা সবসময় উপরের সংখ্যার সাথে গুণ হবে, নিচের সংখ্যার সাথে না, কারণ এটা সবসময় উপরে থাকে। কারণ যে এই 5-এর নিচে মনে মনে কত আছে, 1 আছে। 5 আর 1 গুণ করলে হচ্ছে 5, আর 1 আর 100 গুণ করলে হচ্ছে 5/100। এই জন্য আমরা বলি যে 5% মানে হচ্ছে 5/100। ঠিক আছে, এইটা। তারপরে আরেকটা জিনিস এখানে মনে রাখা দরকার যে আমরা কাটাকাটি গেলে আমরা করতে পারি, যেমন 5 দিয়ে এই 5 কাটলে হচ্ছে 1, 5 দিয়ে 100 যদি আমরা ভাগ করি, কাটা মানে ভাগ করা, তাহলে 20, তাহলে এটা হয়ে গেল 1/20। এই বেসিকগুলো আমাদের এই শতকরায় লাগবে। তো আমরা শুরু করে দেই যে আমাদের কিছু সলভ করব আমরা প্রশ্ন। যেমন টাইপ 1-এ যদি আমরা দেখি, এটা সহকারী শিক্ষক 2016 সালে আসছে যে 125 এর 125% কত। আর একটা হচ্ছে 250 এর 10% কত। আচ্ছা, যেখানে এর কথাটা থাকবে, এর কথাটা থাকলে আমরা বুঝবো যে এখানে কি আছে, গুণ চিহ্ন আছে। তাহলে এটা আমরা সলভ করি যে 250 এর 10% কত। তাহলে এটা যেহেতু একটা পরীক্ষা আসছে, প্রথম হচ্ছে 250 এর কত পার্সেন্ট, 10%। 10%, এটাকে কিভাবে আমরা করব, প্রথমে হচ্ছে 250 লিখবো, লেখার পরে এর এর মানে সবসময় মনে করবো যে গুণন, তারপরে 10%। আমি কি বলছি একটু আগে, 10% যেই থাকবে পার্সেন্ট উঠে দিলেই 100 দ্বারা কি ভাগ হয়ে যাবে, 100 দ্বারা ভাগ হবে। এখন কাটাকাটি, কাটাকাটিটা কিভাবে করবেন, এই যে 250, আমি সবসময় বলছি যে এই 250টা হচ্ছে উপরে আর নিচে এর মনে মনে 1 আছে, তাহলে এটা সবসময় উপরেরটার সাথে গুণ হবে। তাহলে 250 গুণন 10 আর নিচে 100 যা আছে তাই থাকবে। কাটাকাটি হবে আমরা যেভাবে করছি, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে আমাদের কত থাকে, 25। আমাদের কত থাকে, 25। তাহলে অ্যান্সার হলো 25। এই দেখেন 250-এর 10% কত, এই যে অ্যান্সার হচ্ছে 25। তাহলে আমরা অ্যান্সার হচ্ছে এই যে 25 হয়ে গেল। তাহলে এইটা এইভাবে করা লাগবে। তাহলে এইভাবে করার পরে এখানে কিছু প্র্যাকটিস দিছে, যেমন 1050 টাকার 8%, এই যে টাকার এর থাকলেই, রাষ্ট্রের অ থাকলেও সেটা গুণ হবে। তাহলে এইটা আমরা কত 2024 সালে আসছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, 1050 টাকার 8%। তাহলে এইটা আমরা সলভ করি। লেখা আছে কি 1000, কি লেখা ছিল যে 1050 টাকার 8%, 1050 টাকার 8%, 8%। তাহলে এটা কি হবে, প্রথমে 1050 দিব, দেওয়ার পরে টাকার, আমরা টাকার বা এর যাই থাকুক না কেন এখানে কি হবে, গুণন। 8% যেহেতু বলছে তাহলে 8 লিখবো, আর বারবার বলছে যে পার্সেন্ট উঠাই দিলে কি হবে, 100 দ্বারা ভাগ হবে। তাহলে এই যে এটা উপরের সাথে গুণ হয়ে যাবে, যে 1050
গুণন কত 8, নিচে নিচে কত 100। আমরা সবসময় এই শূন্য শূন্য কাটবো। এখন আমার দেখা যায় যে ছোট করে নেব 8 এবং 10। 8কে এমন একটা সংখ্যা দ্বারা কাটো, দুই মানে 10কেও যখন কাটা যায়, তাহলে 4 দিয়ে গুণ 8, 5 দিয়ে গুণ 10, অর্থাৎ 2 দিয়ে কাটলাম। তারপরে 5 দিয়ে 105টা যদি আমরা কাটি তাহলে কি হয়, ভাগ করা, কাটা মানে ভাগ করা। তাহলে 5 দিয়ে গুণ 10, 5 একে 5, তাহলে উপরে থাকলো 21 আর কত 4। 21 আর 4 গুণ করলে কত হয়, তাহলে 4 একে 4, 4 দিয়ে গুণ 8, কত 84 টাকা। এটাই হলো অ্যান্সার। তাহলে আমরা দেখি যে অ্যান্সার মিলছে কিনা। 1050 টাকার 8% কয় টাকা, এই যে 84 টাকা, এই যে এই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইভাবে তাহলে যতগুলো অঙ্ক আছে 375-এর 20% কত, 450-এর 22% কত, এগুলো আমরা করতে পারবো। এখন এইখানে আরেকটা দিছে যে এই যে প্রাইমারি 13 সালে আসছে যে হচ্ছে 150-এর 10, সরি এটা না, 15.6 এর 8%, এখানে আবার একটা কি দিছে, পয়েন্ট দিয়ে দিছে। তারপরে এই যে এনএসআই 0.2 এর 20% কত, 12তম শিক্ষক নিবন্ধনে আসছে। আবার এটা এনএসআই এর ফিল্ড অফিসারেও আসছে। তাহলে আমরা কি করবো এটারে, আচ্ছা যে কোনো একটা সলভ করি। তাহলে 0.2 এর 20%, আচ্ছা এটা লিখি আগে, যেটা এনএসআই তে আসছে। এটা 0.2 এর কত পার্সেন্ট বললো, 20%। 20%, এটা কি হবে তাহলে, প্রথমে হচ্ছে 0.2, আমরা কি করছি, এর মানে গুণন 20% মানে 20/100, অর্থাৎ পার্সেন্ট তুলে দিলে 100 দ্বারা কি হবে, ভাগ হবে। আর পার্সেন্ট আনলে কি হবে সেটা পরে বোঝানো হবে, আগে এই ধরনের টাইপ অনুযায়ী ম্যাথ গুলা করাই আমরা। আচ্ছা, আমরা সবসময় বলছি যে এটা উপরের সাথে গুণ হয়, তাহলে 0.2 গুণন 20, নিচে হচ্ছে 100। এখন এইটা কিভাবে করে, এটার কথা হলো যে এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে আমাদের উঠাই দিতে হবে। তা আমরা 100 তো নিচে আসেই। আচ্ছা, তার সাথে দেখো এই যে এই পয়েন্টটা উঠে দিলে একটা 1 পাই, আর পয়েন্টের পরে যত ঘর থাকবে ততটা শূন্য বসবে নিচে, মানে ওর অপোজিটে আর কি। আর উপরে থাকে কত, 2 গুণন 20। কি বললাম যে এই যে এই পয়েন্টটা তুলে দিলে একটা 1 পাবো নিচে, মানে তার অপোজিটে, আর পয়েন্টের পরে যত ঘর থাকবে ততটা শূন্য আসবে। তাহলে এখন কাটাকাটি করবো, এইটা এইটা কাটা, তারপর কি আর কাটাকাটি যায়, নাই যায়, 5 দুগুণ 10, আরো যায় 5 দুগুণ 10, উপরে কিছু থাকে, থাকে না, না থাকলে 1 থাকে। আর নিচে দেখো 5 5 25, 1 দিয়ে 25 রে ভাগ করবো কেমনে আবার। এবার এই যে দশমিকের নিয়ম, ভাগটা কেমনে করে, এই যে উপরেরটা মাঝে থাকবে সবসময়, মাঝে থেকে। এখন আমাদের দেখো 25 দিয়ে 1 রে তো ভাগ যায় না, ভাগ না গেলে আমরা কি করি, দশমিক দিই, দশমিক দিয়ে একটা শূন্য নেই, তাও যায় না। না গেলে আবার কি করি, যে আর একটা শূন্য নিয়ে আর একটা শূন্য দিয়ে দিই। এখন দেখেন 4 25 100, এই যে দশমিকের ভাগটা জানলে, তাহলে আমাদের অ্যান্সার আসলে কত, 0.04 অথবা 0.4। এই যে কারণ দশমিকের আগে তো শূন্য দিলে কোনো সমস্যা নেই, তাহলে 0.04, এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এমন যতগুলো ম্যাথ থাকে তাহলে আমরা এইভাবে করতে পারবো। এখন এই পেজে দেখা যাচ্ছে যে প্র্যাকটিস কিছু ম্যাথ আছে, যেমন 500 এর 12.5% কত, এটা আসছে। তাহলে 0.2 এর 5%, তাহলে এগুলো আমরা এইভাবে করে ফেলবো। হ্যাঁ, আর কেউ যদি চান তা জব ম্যাথ বইটা কিনবেন। এটা হচ্ছে পাবলিকেশনটা হলো লার্নিং স্কুলের যে বইটা, সেখানে সুন্দরভাবে সাজানো আছে, অথবা এখানে দেখে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন, এই যে অ্যান্সার সহ দেওয়া আছে, এখান থেকে দেখে ম্যাথগুলো খাতায় নোট করেও করতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এগুলো প্র্যাকটিস করবেন, করার পরে যেটা না না পারবেন কমেন্টে জানাবেন, অ্যান্সার দিয়ে দেবো যে এইটা আমরা পারতেছি না। হ্যাঁ, তারপরে দেখেন 7 নম্বর প্রশ্নটা কিন্তু এখানে অন্য ধরনের। 150%-এর সমান ভগ্নাংশ কোনটা, 150%-এর সমান ভগ্নাংশ, এটা যেমন 94 সালে প্রাথমিক বিদ্যালয়ে আসছে। তো এই ম্যাথটা যদি আমরা করি 150%-এর সমান, তাহলে বলছে যে 150%-এর সমান, তাহলে 150% এইটা এটার সমান বলছে। তাহলে আমরা কি বলছি যে 150 তো আমরা লিখবো, লেখার পরে এই যে পার্সেন্ট,
পার্সেন্ট উঠাই দিলে কি হবে 1/100। বারবার বলছে যে পার্সেন্ট মানেই 1/100। তাহলে 150 উপরে থাকবে, নিচে কি থাকবে 100। তাহলে কাটাকাটি করে এই শূন্য কাটা, আর কাটা যায় 5 দিয়ে যায়, 3 5 15, 5 2 10। তাহলে 3/2 আসলো আমাদের অ্যান্সার, আসলো কত 3/2। এই দেখেন অ্যান্সার হচ্ছে যে 3/2। তাহলে এটা হয়ে গেল, তাই না? আচ্ছা, তারপরেরটা যদি আমরা একটু খেয়াল করি, এটা আবার দেখো মিশ্র ভগ্নাংশ আছে। এই যে ভগ্নাংশ পড়ছি 3 প্রকার, একটা হচ্ছে প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। যেমন এই জায়গায় দেখেন, এই যে আমরা অ্যান্সার বের করলাম কত এই জায়গায় 3/2। এটা কি? এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। উপরেরটাকে বলে লব, নিচেরটা বলে কি হর। লব বড় হর ছোট, এই জন্য অপ্রকৃত। এই যে যেমন 3/4 যদি আসতো, এটা হচ্ছে প্রকৃত, লব বড় হর ছোট। আচ্ছা, এইখানে আবার মিশ্র, দেখেন একটা প্রকৃত ভগ্নাংশ আছে আর তার সাথে একটা নাম্বার আছে, এরকম যদি থাকে এটা মিশ্র। তাহলে মিশ্রকে আবার প্রথমে কি অপ্রকৃত বানা লাগবে, বানানোর পরে এটার কাজ করা লাগবে। 30তম বিসিএস আসছে। আবার এই যে 24 সালে নর্দার্ন ইলেকট্রিসিটিতে আসছে, তাই এটা আমরা সলভ করি। তাহলে এই বিসিএস এর প্রশ্নটা ছিল কি যে 13 সমস্ত 3/4%। তাহলে প্রথমে কি করব আমরা, এই যে নিচে যা আছে এটা লিখবো। আচ্ছা, লিখলাম। লেখার পরে এই যে এই দুইটা গুণ করা লাগবে, 4 আর 13 গুণ করা লাগবে, যে কোনো থাকুক মিশ্র, এই সংখ্যাটা আর নিচেরটাকে গুণ করা লাগবে। গুণ করার পর 4 13 কত হয়, 13 × 4 52, অবশ্যই 3 4 12, 2 হাতে 1, 4 একে 4 আর 1 5, 52। তাহলে 52 দিয়ে আবার এই যে উপরেরটা যেটা থাকবে সেটা যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হয়, 3 আর 2 5, তাহলে 55। তাহলে উপরে 55 লিখলাম, আর এই সাথে আছে পার্সেন্ট। এলাস দেখেন কি হয়, যে 55/4। এখন এই যে পার্সেন্ট, আমরা বলছি পার্সেন্ট মানেই হচ্ছে 1/100। আচ্ছা, এলা কি হবে, যে উপরে উপরে তো গুণ হবে, তাহলে 55 গুণন 1, 55-এর সাথে 1 গুণ করলে তো 55 হবে। যাই হোক, 4 গুণন 100। এখন আমরা কাটাকাটি করতে পারবো। কিভাবে করব কাটাকাটি, দেখেন 5 দিয়ে যায়, 5 দিয়ে 55 কাটলে হচ্ছে 11, আর 5 দিয়ে 100 কাটলে হচ্ছে 20। তাহলে উপরে থাকে 11, নিচের থাকে কত 4 20 80। তাহলে 11/80। এই দেখেন 11/80, এটা হলো অ্যান্সার। এই যে ক নম্বর হল অ্যান্সার, 8 নম্বর। তাহলে 8 নম্বরে কি হচ্ছে, ক নম্বর হচ্ছে অ্যান্সার। এই যে 8-এর ক। তাহলে এইভাবে আমরা প্রায় সবগুলাই সলভ করতে পারবো। আজকে যতগুলো প্র্যাকটিস ম্যাথ দেখাবো, ইনশাল্লাহ এই রুলসেই আমরা সবগুলা সলভ করতে পারবো। যেমন এই পেজে আমরা হচ্ছে দেখতে পারতেছি, এই যে এটা প্রাইমারি 5 সালে আসছে, যে 12 সমস্ত 1, ওই যে পার্সেন্ট 12 দুগুণ 24 আর 25/2% হবে। তারপর ওটা করলে হয়ে যাবে। এখন তারপরে যে 35% কে কি দশমিকে প্রকাশ করো, সেম। আচ্ছা, তারপরে এটাও সেম 5%। তারপরে 4/5 কে শতকরায় প্রকাশ করলে, এইটা আগের গুলা বললাম হচ্ছে শতকরা থেকে দশমিক, অথবা শতকরা থেকে দশমিক ভগ্নাংশ, অথবা শতকরা থেকে যে কোনো সংখ্যায় প্রকাশ করা। এখন আবার এখানে আছে যে কি আবার হচ্ছে কোনো কিছুকে শতকরায় প্রকাশ করা লাগবে, মানে পার্সেন্ট আকারে আনা লাগবে। হ্যাঁ, এটা আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ শিখবো। তাহলে আজকে এই পর্যন্ত আমরা পড়বো। এই যে 2 নম্বর পর্যন্ত, অথবা এই 9 নম্বর পর্যন্ত ম্যাথটা সলভ করব। কালকে আমরা শতকরায় প্রকাশ শিখবো। হ্যাঁ, শতকরায় কিভাবে প্রকাশ করে এটা শিখবো। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।